গুড মর্নিং ফ্রম গুরদুম। আজকে শুক্রবার আর তারিখ হচ্ছে 18ই জানুয়ারি 2025। আজকে আমাদের দ্বিতীয় দিন গুরদুমে। তো আজকে সকাল সকাল বেশ সানরাইজটাও দেখা গেল অল্প একটু, কিন্তু এখন বেলা বাড়ছে আর একটু একটু রোদের উঁকিঝুঁকিও বাড়ছে। তো রোদের উঁকিঝুঁকিটা যতই বাড়ছে কিন্তু ততই আমাদের কিন্তু ভালো লাগছে জায়গাটা, কারণ এত ঠান্ডা, রোদ না বেরোলে ঠিক আরাম পাওয়া যাচ্ছে না। এই দেখুন, রোদ বেরোলে জায়গাটার কি দৃশ্য দাঁড়ায় সেটা আপনাদের একবার দেখাই। এখন রোদটা গিয়ে পড়েছে দূরের পাহাড়টায়। আসলে মেঘ আছে তো এখন, তাই জন্য এখন সব জায়গায় ইকুয়ালি রোদটা পড়ছে না। কখনো এখানে ছাওয়া পড়ছে, কখনো দূরে ছাওয়া পড়ছে, এখানে রোদ আসছে। তো এখন রোদটা দূরে সরে গেছে। তো যাই হোক, রোদ যতই বেরোবে ততই কিন্তু মনে আনন্দ থাকবে এবং উপভোগ করবো আমরা এই দৃশ্যগুলোকে। এখন বেলা 11টা বাজে। আমরা যাব একটু সাইট সিনে, পায়ে হেঁটে একটু গ্রামের ওপর দিকটা যাব। তো আমরা আছি হচ্ছে নিমা শেরপা হোমস্টেতে। তো এই হচ্ছে আমাদের নিমাজি। তো আপনারা কখনো যদি গুরদুম ঘুরতে আসেন অবশ্যই ওনার হোমস্টেতে একবার অন্তত থাকবেন, আর যেখানেই থাকুন না কেন, তাহলে বুঝতে পারবেন যে ওনার আতিথেয়তা কেমন। না থাকলে তো বুঝতে পারবেন না। তো এখানে একবার থাকলে আপনার মনে হবে যেন বারবার আপনার আবার আসতে ইচ্ছা করবে। ঠিক আছে, প্রকৃতির টানে এবং তার ব্যবহারের টানে, দুটোই। তো চলুন আমরা যাব ওনার ভাইপোর সাথে তেনজিং। ও রেডি হচ্ছে। চলুন আপনাদের একবার ওপরটা দেখিয়ে দিই, পাইন ফরেস্টের ভেতর দিয়ে কেমন ভিউটা আসে। ये है हम लोग का तेंजिंग, जो अभी हम लोग को ऊपर ले जाएंगे, ऊपर से कांचनजंगा का व्यू दिखाएंगे पाइन फॉरेस्ट के अंदर से। তো চলুন গুটি গুটি পায়ে আপনারাও আমাদের সাথে চলুন, ভিউটা উপভোগ করুন। এটা হচ্ছে রাস্তা ওপরে যাওয়ার। এই রাস্তা বেয়ে ওপরে উঠতে হবে। बैठ रहना, उठना मत, ऐसे ही ठीक है। এখন অনেকটা ওপরে উঠে এসেছি। এই যে নিচে গুরদুমের ছোট ছোট বাড়ি আর গ্রাম, আর এখানে চিঙ্কুর মা, চিঙ্কু এখানে রেস্ট করবে। ওরা ওপরে যেতে পারছে না কারণ অনেকটাই খাড়া সিঁড়ি। এই যে সিঁড়ি উঠে গেছে একদম সোজা। আমাদের গন্তব্যস্থল হচ্ছে ওই পাইন ফরেস্টের ভেতর দিয়ে, ওই দিকটায় যাবো কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখার জন্য। চলুন গুটি গুটি পায় এগোনো যাক, পথ অনেকটা আছে। ওই যে সেই নিচে দেখা যাচ্ছে চিঙ্কু আর চিঙ্কুর মাকে। এই যে আমাদের পথের সাথী, আমরা তিনজন, আর আমাদের গাইড তেনজিং। চলো। কেউ যদি গুরদুম থেকে সান্ডাকফু যেতে চায় তাহলে এই পথেই কিন্তু তাকে ট্রেক করে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে। ওপরে গিয়ে এই রাস্তাটি চিত্রে চলে গেছে। আর একবার দেখে নিন ভিউটা। রোদ এখন মেঘের তলায় চলে গেছে, ওই জন্যে এখন চারিদিকটা একটু অন্ধকার অন্ধকার টাইপের আছে, মেঘলা করে এসছে, কিন্তু বৃষ্টি হবে না। ওয়েদার ফোরকাস্ট সে সেটা বলছে না। আমরা এখন পাইন ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি।
ছোট মেটো পথ দিয়ে, পাহাড়ি পথ জঙ্গলের ভেতর দিয়ে। দেখা যাক এখান দিয়ে কতটা গেলে ওপারটায় পৌঁছানো যাবে। অবশেষে জঙ্গল পেরিয়ে পাহাড় টপকে গাইডের সাহায্যে চলে এলাম। এটা হচ্ছে জঙ্গলের এই পারের, পাহাড়ের এই পারের ভিউটা, কাঞ্চনজঙ্ঘা নেপালের দিকটা। কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘার পিক দেখা যাচ্ছে, ওই দিকটা দেখা যাচ্ছে, ওই দিকটা দেখা যাচ্ছে, এই দিকটা দেখা যাচ্ছে অল্প, ওই দিকটা দেখা যাচ্ছে। কিন্তু নিচু তো এইখানটা মনে হচ্ছে ঢাকা পড়ে যেতে পারে। আশায় বুক বেঁধে এগিয়ে চললাম কাঞ্চনজঙ্ঘার বরফ মাখা চূড়া দেখব বলে। কাঞ্চনজঙ্ঘার ভিউ সেরকমভাবে দেখা গেল না জঙ্গলের জন্য, তবে পাইন ফরেস্টের মধ্যে দিয়ে পাহাড়টা ওদিক দিয়ে উঠে এদিক দিয়ে রাউন্ড করে আমরা ঘুরে আবার একটা অন্য রাস্তা দিয়ে নিচে চলে এলাম। ভিউটা দেখুন একবার পাইন ফরেস্টের, ঘন পাইন ফরেস্টের জঙ্গল, তার মাঝে আমরা চারজন, ঠান্ডা একটা বাতাস বইছে, অসাধারণ একটা ভিউ। আর ওই যে দূরে দেখা যাচ্ছে পাইন ফরেস্টের গাছের ফাঁক দিয়ে আমাদের গুরদুমের গ্রাম। আমরা এখন একটা সমতল জায়গায় এসেছি, আমাদের হোমস্টের ঠিক ওপরে। এইখানে আমাদের এখন যত ভিডিও ফটোশ্যুট এইখানে হবে। আর এই দিয়ে হচ্ছে আমাদের ট্রেকিং টিম ট্রেক করে এসে এখন রেস্ট করছে। আর ওই আমাদের গাইড সবুজ জামা পরে তেনজিং আমাদের পুরো পাইন ফরেস্টটা ঘুরিয়ে নিয়ে চলে এলো। কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম না অল্পের জন্য, যেহেতু জঙ্গল ওখানে বেশি। আজকের জন্য এইটুকু থাক, আবার দেখা হবে পরের একটি ব্লগে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।